তো বন্ধুরা, সামনে যে গাড়িটা দেখছো ওটা একটা স্করপিও গাড়ি। গাড়িটা দেখতে খুব মজার লাগছে। তো সম্ভবত গ্যারেজে মিস্ত্রিরাই নিয়ে এসছে তেল ভরার জন্য। তো আমি যাচ্ছি এখন বহরমপুর টু কৃষ্ণনগর স্কুটি রাইড করে যাচ্ছি। তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমি গঙ্গার ধারের রাস্তা নিয়ে মানকড়া হয়ে সোজা NH-34 ধরবো। NH-34 থেকে ইউটার্ন নিয়ে কৃষ্ণনগরের দিকে যাব। অনেকে মনে করতে পারে যে স্কুটিতে বহরমপুর থেকে কৃষ্ণনগর কি যাওয়া সম্ভব। তো এটা তো সামান্য ছোট রাস্তা। তো পরিমল কাঞ্জি সে সাইকেলে পুরো ভারতবর্ষ ঘুরে এসছে, তো তার কাছে তো একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। তো আমার কাছে তো ছোট্ট একটা রাস্তা। রাইড দেখে তোমাদের মনে হতে পারে যে স্কুটির স্পিড প্রচণ্ড হাই ছিল, কিন্তু বাস্তবে তা না। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে। আমার স্পিড ছিল 70 to 85। এখন আমি চলে এসেছি ধুবুলিয়া টোল প্লাজা। তো এখানে টোলটা পার করে সামনে একটা চায়ের দোকান আছে, সেখানে দাঁড়াবো। এই চায়ের দোকানে কিছুক্ষণ রেস্ট নেব। এখানে চা জল খেয়ে তারপরে আবার বেরোবো। গাড়ির ইঞ্জিন প্রচণ্ড হিট হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম, তো সাইলেন্সার গাড়ি হাত দেওয়া যাচ্ছে না, এতটা হিট হয়ে গেছে। তো কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর বেরোবো। ওখানে চায়ের দোকানে মোটামুটি 45 মিনিট রেস্ট নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো রোড ভিউটা দেখতে থাকো।
আমি চলে এসেছি কৃষ্ণনগর পিডব্লিউডি মোড়। তো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।